আসসালামু আলাইকুম। আজকে আমি বাটন হোল মেশিনের খুবই দরকারি একটা সেটআপ দেখাবো। এটা হচ্ছে টেনশন রিলেটেড সেটআপ। ধরুন আজকে আমরা আপনাদের একটা ইন্টারভিউ নিচ্ছি, এরকম একটা সমস্যা যেটা হওয়ার কথা না তারপরও হয়। তো এই সমস্যায় যদি পড়েন বা এইরকম যদি আপনার কোনো কাজ আসে, সেক্ষেত্রে আপনি কিভাবে এই জিনিসটা সলভ করবেন আমি আপনাদেরকে সেই বিষয়টা নিয়ে দেখাবো। এটা হচ্ছে টেনশন রিলেটেড বিষয়। আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে হোয়াইট, দেখুন এপাশেও হোয়াইট। এখন আমরা সুইং করি, দেখুন আমার নিডলে ইয়েলো কালার থ্রেড। ওকে, এবং ববিনে আছে হোয়াইট কালার থ্রেড। তো আমি যখন সুইং করি তখন আমার দুইটাই হোয়াইট হয়ে যায়, টপেও হোয়াইট বটমেও হোয়াইট। আমি একটু সুইং করে দেখাচ্ছি। এই টাইপের সমস্যায় যদি পড়েন আপনি যদি এই টাইপের সমস্যায় পড়েন কিভাবে সমাধান করবেন, এটা কি কারণে আসে, এ বিষয়ে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমরা প্রতিনিয়ত সুইং মেশিন রিপেয়ার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, এবং যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। এখানে হোয়াইট, নিচে হোয়াইট, এই দুইটা হওয়ার কারণ কি, দুই পাশে হোয়াইট হওয়ার কারণ হচ্ছে আমার এই নিডলের টেনশনটা ঠিক নেই। এখন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এই নিডলের টেনশন টাইট দিই, এখানে এটা টাইট দিলাম, এটা টাইট দিলাম, এটাও টাইট দিলাম, এটাও টাইট দিলাম, এবং এটাও টাইট দিলাম। এখন যদি সুইং করি, দেখুন আমার টেনশনটা কত লুজ হয়ে গেছে। নিচে কিন্তু টেনশন আমার 100% ঠিক আছে, এই টেনশনটা ওকে 100% ঠিক আছে, বাট এই টেনশনটা ঠিক নেই। দেখুন কত লুজ হয়ে গেছে থ্রেড। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে নিডলের টেনশনটা বেশি টাইট। দেখুন আমরা যখন এই টেনশনটাকে অ্যাডজাস্ট করব, এটাও লুজ দিলাম, এটাও লুজ দিলাম, এটাও লুজ দিলাম। এই লুজ ভাবটা কিন্তু আমরা অনেকটা কমিয়েছি। এখন যদি আমরা আরো লুজ দিই টেনশন পুস্টের সেটআপটা, এখন দেখুন আমার ইউলো থ্রেডটা উপরে ভাসতেছে, নিচে হোয়াইট ঠিকই আছে। তার মানে কি ইউলোটা আরেকটু ভাসাইতে হবে। তো কি করব, আমরা আরো লুজ দিব।
দেখুন এখন আমার ইউলো থ্রেডটা দেখা যাচ্ছে। তারপরেও যদি আপনার মানে আরও ক্লিয়ার করব আমরা, এটা আরও ক্লিয়ার করার জন্য কি করব, আমরা এই ববিনের থ্রেডটাকে টাইট দিব, এই স্ক্রুটাকে টাইট দিব। আমরা এই টেনশন পুস্টের পাতিটাকে অ্যাডজাস্ট করা দেখব। এই পাতিটা এটা হচ্ছে আমাদের এই ববিনের থ্রেডটাকে টেনশন অ্যাডজাস্ট করে এটা দিয়ে। হ্যাঁ, তো এটা আমরা কি করব, এখানে হালকা কার্ভ করে দেব, এই যে এটাকে একটু কার্ভ করে দিলাম, ডাউন করে দিলাম, আর এই পাশটাকে একটু আপ করে দেব। এই এরকম যদি আমি করে যখন আমরা এটাকে এখানে ইনস্টল করব, বাস এটাকে অ্যাডজাস্ট করার সময় আপনি শুধু এই পার্টটা একটু যদি উপরে উঠাই দেন, তাহলে দেখবেন এখানে একটা স্প্রিং হবে। সেই স্প্রিংয়ে এটা যত প্রেশার হবে নিচে, স্ক্রু যখন এটা টাইট হবে তখন অটোমেটিকলি এটা কি হবে, টেনশন হয়ে যাবে। আপনি অ্যাডজাস্ট করার পরে ববিন কেসটা এভাবে ধরবেন, দেখবেন যে ববিন কেসটা ঝুলে থাকে কিনা, এবং ঝুলে থাকবে। আর যখন আপনি এটাকে টানবেন হালকা ও চলে আসবে, তাহলে মনে করবেন আপনার টেনশন ঠিক আছে। এভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। এই দুটো স্ক্রু দিয়ে এটা খুলে এটাকে অ্যাডজাস্ট করবেন। দেখুন আমার বাটন হোলটা কত সুন্দর এবং ক্লিয়ার হয়েছে। তো এখন এই যে থ্রেডটা এটা নিচে চলে গেছে, এটাকে যদি আমরা আর একটু টাইট দিই তাহলে দুইটা কি হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এরকম সুন্দর করার জন্য আপনি দুইটা জিনিস করবেন। তো অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আমার এই টেনশন পুস্টের যে কাজগুলো আমি করব, আপনি হালকা নেড়ে 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 অ্যাডজাস্ট করবেন আপনার যে ধরনের কাজ করতে যাচ্ছেন সেই কাজের প্রয়োজন অনুযায়ী। দেখছেন কত সুন্দর হয়েছে।
আশা করি আমি আপনাদেরকে টেনশন সম্পর্কে টোটাল গাইডলাইন দিতে পেরেছি। আপনার যদি উপরের টেনশন খারাপ হয় তাহলে অবশ্যই উপরের সুতা লুজ হবে এবং নিচেরটা টাইট হবে, এবং যদি নিচেরটা খারাপ হয় তাহলে টপের সুতা টাইট হবে, বটমেরটা লুজ হবে। হ্যাঁ, অল্টারনেট করে আপনি দেখবেন, এভাবে কাজ করবেন, তাহলে আপনার টেনশন নিয়ে কোনো সমস্যা হবে না। আপনি মেশিনে গেলেই বুঝতে পারবেন যে কোন থ্রেডটা উপরে ডিস্টার্ব করতেছে বা কোন কালারের থ্রেডটা আপনার ঠিক করা উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।